বড় বোন, ছোটবেলায় মা হারাইছি, বাবাও হারাইছি। বাবা মায়ের মৃত্যুর পর আপনি আমার লালন পালন করে বড় করছেন, আদর দিয়া স্নেহ দিয়া বড় করছেন। সেজন্য আপনি শুধু আমার বোন না, আপনি আমার মায়ের মতো। আপনার আমি ছোটবেলা থেকেই খুবই সম্মান করি, সে কারণে কোনোদিন আপনার মুখে মুখে কোনো তর্ক করি নাই, কোনো কথার কোনো সময় প্রতিবাদ করি নাই আপা। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আমাদের এখানে আসার পর এই জাহানের সাথে, বৌমা মিতুর সাথে আপনি যে ব্যবহার করছেন তা ঠিক করেন নাই। আমার এই কথাগুলোতে আপনার কষ্ট পাইলেও আমার কিছু বলার নাই। ওরা কিন্তু আপনার ভীষণ সম্মান করে, তাই বলছিলাম যে আপনি আমার এখানে থাকলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আপা। বুঝে গেছি, আমি বুঝে গেছি তোর স্ত্রী, তোর হোলা, তোর বউ তোর কাছে অনাপন হয়ে গেছে, আই হর হয়ে গেছি। ঠিক আছে, আমি বুঝাই হাইছি, চলি যাই, থাকতেন না তো গো ভাই। না 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 আপা, আপনি এভাবে যাইতে পারেন না। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি আমার চর মারেন, থাপ্পড় মারেন, আমার শাসন করেন, এই অধিকার আপনার বড় বোন হিসাবে আপনার আছে। সেই কারণে আপনি ভুল বুঝেন না, এরকম মনে কষ্ট নিয়ে আমার এখান থেকে চলে যাবেন সেটা আমি যাইতে দেবো না। আপনি যাইতে পারবেন না এভাবে। ফুপু, আই এম সরি। তুমি আমাদের গুরুজন, আমি কখনো চাইনি তোমার মুখে মুখে কথা বলতে। আমার কথা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকো, প্লিজ আমাকে মাফ করে দিও। আপনি জানেন না আব্বা, আপনি যদি এখান থেকে চলে যান আশিকের বাবা খুব কষ্ট পাবে, আমরা সবাই কষ্ট পাবো। ফুপি প্লিজ, আপনি আমাদের বাসা থেকে চলে যাবেন না। আপনি যদি চান তাহলে আমি এক্ষুনি আমার বাবার কাছে কল দিব, দিয়ে টাকা যাবে। ওরে শোনা রে, আর কল যায় না, থাক, লাগতো না, ফোন করানো লাগতো না। আই বুঝে গেছি, এরে আজিজ রে, আই আর বুঝছি।